আসসালামু আলাইকুম ভাই। আমি ভিডিওর মধ্যে আইলাম হলে না, আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করতাম। ভাই মনে করেন আমি এখান থেকে মাছের ফোন আনছিলাম, বুঝছেন, নাম হচ্ছে সামিউল। ইউটিউবের মধ্যে যারা মাছ নেন তারা যারা প্রতারণা হন, কিন্তু ইউটিউবের মধ্যে সামিউল নামের যে লোকটা, আমার ভিডিওর মধ্যে তার ভিডিও ছবি দেওয়া থাকবো। দেখেন আমি অনেক কষ্ট কইরা, বুঝলেন, আমি 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে আমি প্রজেক্টটা বানাইছি, কিন্তু তারে বিশ্বাস করার পরে আমি তার অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা পাঠাইছি যে আমার পোনা দিব। ভাই দেখেন আমারে কি পোনা দিছে, আপনারা একটু দেখেন। হ্যাঁ, আমার লগে কতটুক বেমানি করছে, হ্যাঁ একদম বাটপার সুর। দেখছেন এই যে দেখেন আমার মাছ সব মরে যেতেছে গা। দেখছেন আমি এন 1,10,000 মাছ পোনা ছাড়ছি। সে আমারে বলছে যে আমার বড় সাইজের মাছ দিবে 1 টাকা 20 পয়সা কইরা। এখন আমারা দিছে ছোটো ছোটো মাছ। দেখেন আমি কতটুকু কষ্ট করে এটার মধ্যে আমি পরিচালনা করছিলাম, কিন্তু বেইমানের বাচ্চা একটা সুর, বুঝলেন। আপনারা যদি বিশ্বাস না করেন, মানে বলার মতন আর কোনো ভাষা নাই, বুঝলেন। আমি একটা পুরুষ মানুষ কাঁদতে পারে না, বুঝলেন। আমি ওই জীবনের প্রথম শখ করে করছি, এটার মধ্যে আমি প্রথমে আমার 1.5 লক্ষ টাকা আমারে সে ধরা দিয়ে দিচ্ছে। এখন এই মাছগুলা আবার নতুন করে আবার ছাড়তে হইব। কিন্তু ভাই আমার ভিডিওটা করার কারণ, এই সামিউল যে ভিডিওর মধ্যে সারে বায়োফ্লগের সামিউল, এই শহরের বাচ্চার কাছ থেকে আপনারা মাছ কিনবেন না। যদি কিনেন তাহলে প্রতারণার শিকার হবেন। এই শহরের বাচ্চা খুব খারাপ, বুঝলেন। কিন্তু আমার লগে বেমানি করছে, আমি জাস্ট আল্লাহ আমারে দিব, কিন্তু আপনারা এই প্রতারকের হাতের মধ্যে পড়েন না। হ্যাঁ, ফোনে টাকা নেয়, টাকা নেওয়ার পর তারপর মাছ পাঠায়, বুঝলেন। হ্যাঁ একদম বেইমান। আমার টাকা নিয়ে হ্যাঁ হবে না, এই টাকার উসল আল্লাহ হ্যারে উড়াইব, বুঝলেন। কিন্তু ভাই এটাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করে দেন। যেমন যারা শখ করে মানুষের গরু বেচে এরপরে টাকা রেন্ট করে একটা কিছু করতে চায়, এসব প্রতারকের হাতে পড়লে তার জীবনটা নষ্ট হয়ে যাবে গা, বুঝলেন। আমি কানতে ইচ্ছা করে কিন্তু আমি কানতে পারি না, বুঝলেন। আমার সে ধ্বংস করে দিচ্ছি। এরপরে আপনার আমারে আবার বলে কি, আবার অর্ধেক টাকা দিতাম, সে আবার মাছ পাঠাবে, মানে টাকাটা নিয়ে হ্যাঁ টাকাটা দিবেন আমারে, বুঝলেন। ভাই দেখেন এখন এটার থেকে আইন কিছু পোনা আমি এটার মধ্যে খাচ্ছি, কিন্তু ওইটা তো থাকতো না, অল্প কিছু পোনা আমি মানে পুরা পোনাই নষ্ট হয়ে গেছে, বুঝলেন। আবার আমি এখন ভাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই সামিউল চুরের বাচ্চার কাছ থেকে আপনারা মাছ নেবেন না। আপনারা যদি মাছের প্রজেক্ট করতে চান এবং মাছের ব্যবসা করতে চান, তাহলে আপনারা সরাসরি হ্যাচারিত যাবেন, হ্যাচারিত গিয়ে দেখা তারপরে আপনি ফোন আনবেন। আমার শিক্ষা হয়েছে ভাই, আমি কানো ধরলাম আর কোনো দিন মানুষকে বিশ্বাস করব না। বিশ্বাস করার পরিণাম আপনার বেমানি। এই সাইমুল সে শিক্ষিত একটা ছেলে, তার মনোবোধ দিলাম যে বিশ্বাস করে আমি তার অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা বাড়াইছি। দেখেন আমার এই মাছগুলো আমার দেওয়ার কথা ছিল এই 1,500 কেজি দেওয়ার কথা ছিল, সে দিছে 5,000 কেজি। তাহলে আমি নতুন মানুষ, আমি কিভাবে বুঝবো আপনারা বলেন। এখন ভাই আমার ভিডিও করার আমার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা এইটাই, আপনারা ওই প্রতারকের হাতে পড়েন না, কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দয়া করে, যেমন সেই প্রতারক যেমন আর মানুষকে ঠকাইতে না পারে। এটাই মানে আমার কথা। আসসালামু আলাইকুম। ফাইন, মাশাআল্লাহ, পছন্দ হয়েছে ভাই প্রজেক্টটা। দর্শক দেখতে থাকেন, আমরা ঘুরে ঘুরে দেখাবো আজকে। তাহলে এই হলো তোমাদের প্রজেক্ট আর টিম না? হুম। এটা কি কাজ করছে সবসময়? হ্যাঁ, ওরা দুইজনেই এটা মেইনটেইন করছে আর কি। বাহ, ফাইন। এখন সবুজই দেখাশোনা। এই মোটর, এটা পাম্প এখানেই সেট আপ করা হয়েছে। দুইটার জন্য পাম্পের জন্য আলাদা আলাদা রুম করে দেওয়া হয়েছে, মানে সিকিউরিটি পারপাস আর কি। ও রুমটা আমি যতক্ষণ চিন্তা করতেছি যে কি মানে ওয়াশরুম নাকি? না না আমি না, ঢুকি তো এই বৃষ্টি বাদল যাতে পানি টানি না পড়ে আর কি, ও। পাম্পের সিকিউরিটির জন্য করা হয়েছে। এটা কি একসময় চলবে, ওটা একসময় চলবে নাকি? না, এট এ টাইম চলবে। অল চারটা টাইম? পুকুর তো, হ্যাঁ অল টাইম। অল টাইমে কি হ্যাঁ, এর সমস্যা হবে পাম্প না? আছে 4টা। না সমস্যা হবে কেন? 3 ঘন্টা পর পর অন অফ ও অটোমেটিক। এর মধ্যে আছে দুইটা? এখানে 2টা পাম্প আছে, এখানে 2টা পাম্প আছে। ও দুটো ফাইন, 4টা ফাইন। সেটআপ। আর আমরা তো সোলার চলতেছে। হ্যাঁ, সোলারের মাধ্যমে চলতেছে। মাশাআল্লাহ। কি মাছ ছাড়া হয়েছে ভাই, কি সাইজের? এটা আচ্ছা, ভাই হচ্ছে বলুন কি সাইজ? 2200। এই ডিস্টেন্স বেশি হলে একটু ছোট মাছ নিয়ে আসলে সবচেয়ে বেটার হয় আর কি। আর ডিসটেন্স? আর এখন নতুন মাছ তো, নতুন মাছটা আমাদের আছে, আমরা মাথার মাছগুলো বেছে দিছি। এখন মাছ তো আছে ধরেন
4,3500-তে পিছে কেজি। এখন ওর তো ভিতর থেকে শুধু মাথা বেছে এখন তো রেন্ডি থেকে পড়া বিল থেকে পড়া হচ্ছে না। সে না, আমারে আমি তো বলছে অত দিন যে থেকে ভাই আপনার মাছ আমি পাঠাই দিছি, আপনি 1.5 লক্ষ টাকা পাঠাই দেন। আমি পাঠাই দিছি, কিন্তু সে আমার মাছটা পাঠাইছে আপনি রাত 4টার দিকে, যেমন কেউই খবর না পা, বুঝছেন? আর তার মানে কি ওই দিনের বেলা হইলে মানুষ দেখলো, হইলে রাত্রে বেলা আমি কি বলবো, মাছ দেখে তো আমি হতাশ হয়ে গেছি। এখন সে আমার মাছটা পাঠানোর পরে সারা দিন গেল, 2 দিন গেল সে আমার ফোন ধরে না। এই কুত্তার বাচ্চা এত খারাপ, শুয়োরের বাচ্চা, বুঝছেন? এর মনে বাপের ঠিক নাই, শুয়োরের বাচ্চা। হ্যাঁ আমার মানে ভাই কলজাটা আমি সিরা বুঝাইতে পারবো না ভাই। হ্যাঁ আমার কষ্ট করে দিছি। আমার ফোন ধরে না, ফোন ধরলে 3 দিন পরে ফোন ধরে বলে মাছ পাইছেন, আচ্ছা ভাই বলেন তো এটা কিন্তু কত হইলো, 1.5 লক্ষ টাকা দিলাম, তুই আমার মাছ দিলি, কিন্তু 3 দিন পরে আমার জিজ্ঞাসা মাছ নিবাইছি, আর আমার মাছ 3 দিনের ভিতরে মরে গেছে গা সব, পোনাও দেখলে বোঝা যায়। বুঝছেন ভাই? কোনার কোয়ালিটি দেখলে পোনা দেখলে বোঝা যায় হ্যাঁ এটা পোনা। তার মানে 15 দিন চলবে এই খাবারটা। হ্যাঁ 15 দিন চলবে। এরপরে এরপর এরপর 0.8, তারপরে প্রি স্টার্টার, স্টার্টার 0.8 কতদিন চলবে? ওইটাও 15-20 দিন চালাবো আর কি। তারপরে ও ফাইন পোনা দেয়, তারপরে সেই প্রি পোনা। স্টার্টার আছে, আচ্ছা 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 আচ্ছা, প্রি আচ্ছা। স্টার্টার চলবে আমাদের 1 মাস। 1 মাস। আচ্ছা তারপর এইটা হলো। স্টার্টার। আর ওই ভিতরের রুমে কি আছে? ওই ভিতরের রুমে হচ্ছে কর্মচারীদের থাকার ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ। কাজ যেহেতু শেষ হয় নাই সেজন্য পরিবেশটা দেখানো পসিবল হচ্ছে না। আচ্ছা আর কন্ট্রোল রুমটা? কন্ট্রোল রুমটা এই যে এই পাশের শুরুতে, হ্যাঁ। আর ওই পাশে আরেকটা রুম রাখা আছে মানে অফিস রুম করার এই জন্য। কন্ট্রোল রুমের কাজ কি? এই কন্ট্রোল রুম থেকে পুরো প্রজেক্টে হচ্ছে পাওয়ার সাপ্লাইটা হয় আর কি। আমি ক্যামেরাটা ভারী করে ইমেজ দেখেন কি সুন্দর একটা শব্দ করতেছে। খাওয়ার শব্দ হচ্ছে। হ্যাঁ খাচ্ছে একটা শব্দ দেখেন। হ্যাঁ পোনাগুলো মার্শাল্লাহ ফাইন। এই বয়স কত? বয়স কত? 28 দিন। 28 দিন চলতেছে না? দেখার মতো দর্শক, দেখেন পোনাগুলো। হ্যাঁ মানে রেনু থেকে এখন পর্যন্ত 28 দিন আর কি। এটা কয় মাসে হারভেস্ট হয় মোটামুটি? তাও 90 দিন পাক্কা। ভিয়েতনাম কুয়ের এটাই বৈশিষ্ট্য, 90 দিনেই বড় হয়ে যাবে। 90 দিনে কতটুকু হবে তাও? 90 দিনে 10টায় কেজি চলে আসবে। 10টা কেজি চলে আসবে হ্যাঁ। 90 দিনে। আর এর ভিতরে কিছু চলে আসবে 7টা 8টায় কেজি, মানে যেগুলোর গ্রোথ অনেক বেশি ভালো। এই যে এইটাতে দেখেন, সাউন্ড দেখেন, খাবার মাছের মুভমেন্ট দেখলেই বুঝবেন। বায়োফ্লকে সবচেয়ে বড় বিষয় মাছ নির্বাচন, পোনা নির্বাচন করে। এর আগেও বলছি, এটাই বাস্তব। পোনাতে যদি আপনি ধরা খান পোনা কিনতে, তাহলে আপনার ব্যবসা শেষ, শুরুতেই আপনি ধ্বংস। ও সেই শব্দ মানে খাচ্ছে তাই না? পোনার কোয়ালিটি খাচ্ছে নড়াচড়া দেখলেই বোঝা যায়। কোয়ালিটি নষ্ট বোঝা যায়, রাইট। এক সাইজের মাছ, কোনো ছোট বড় নাই। সব কি তেলাপিয়া? না এগুলা তো কই মাছ। ও সরি সরি, কই কই, সরি সরি। তারপরে এখানে চলতেছে কই, কই। আর চলতেছে আর ওই যে ওই পুকুরটা আছে হচ্ছে কই আর শিং মিশ্র। কই আর শিং মিক্সড, মানে 1 নাম্বার পুকুরে, 2 নাম্বার পুকুরে কই, 3 নাম্বার পুকুরে কই, 4 নাম্বার পুকুরে তেলাপিয়া। আমার কাছে মাছগুলো দেখে কিন্তু যদি আমরা হারভেস্ট দেখাতে পারতেছি না, কারণ এখন মাত্র শুরু। হারভেস্ট হারভেস্টের টাইম ইনশাআল্লাহ এটা এই প্রজেক্টের সম্পূর্ণ আপডেট আপনারা পাবেন, এইটুক নিশ্চয়তা দিয়ে বলতে পারতেছি। ফাইন ফাইন। কারণ কি এই পুকুরে মানে এই প্রজেক্টটা সামিউল ভাইয়েরও ইনভেস্টমেন্ট আছে আর কি। কিরকম সামাল ভাই ইনভেস্ট? ওনারা ক্রাউড ফান্ডিং করছে। ক্রাউড ফান্ডিং অনেকেই বুঝবে যারা মানে অ্যাকাউন্টিং বিষয়ে ধারণা আছে আর কি। আমরা কিন্তু বুঝি না, দর্শক বুঝে কম, একটু ক্রাউড ফান্ডিং বুঝি। ক্রাউড ফান্ডিং বলতে ধরেন অনেক মানে বেসরকারিভাবে শেয়ার বিক্রি করা আর কি। আচ্ছা তো আচ্ছা, সেইখানকার শেয়ার হোল্ডার আমি। এটা একটা প্রতিষ্ঠান আর কি, ওনারা লিমিটেড কোম্পানি ক্রিয়েট করছে। তো তার আমাকে মধ্যে পার্টনার একটা হিসেবে রাখছে জানো, হ্যাঁ, হ্যাঁ, সার্বক্ষণিক আমি একটা তত্ত্বাবধানে চলে, সে কারণে আমার পার্মানেন্ট লোক এখানে থাকতেছে। ওগুলোর মধ্যে আর আমি ওগুলোর মধ্যে পরিকল্পনা বলা আছে ওনার। হ্যাঁ মানে যিনি করছে ওনার মধ্যে পরিকল্পনা বলা আছে ওনার। হ্যাঁ পরিকল্পনা অনেক বড়। ল্যান্ড প্রপার্টি। হ্যাঁ ওনার এখানে প্রায় 6.5 একর জায়গা। এটা ট্রায়াল বেসিস করছে, আল্লাহর রহমতে এটা তো সাকসেসফুলি আমরা যদি রান করতে পারি, ওনার ইনভেস্টমেন্ট কোনো ইস্যু নেই। উনি অনেক বড় মানে প্রকল্প করবে এখানে, 10-15-20 কোটি টাকার কোনো ইস্যু আসতেছে না আর কি। মানে ওনার পরিকল্পনা অনেক বিগ। তোমার ছেলেগুলো ভালো হয়েছে, সব শিক্ষিত ছেলেগুলো। হ্যাঁ এই যে ছোট ভাই আমার, এটা স্ট্যাটিক্স অ্যান্ড ডাটা সায়েন্সে পড়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। ও তো সবুজ ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ও বিবিএতে পড়তেছে। আরগুলাকে তো এখন তো নাই দেখাইতে পারতেছি না। না সবচেয়ে ভালো লাগছে দর্শক, আসলে ভালো মন্দ জানি না, আমার কাছে ভালো লাগছে যে একটা প্রজেক্টে যারাই কাজ করতেছে সব শিক্ষিত কিন্তু, সব ভার্সিটি। মানে এটাই ভালো লাগছে একটা ভার্সিটি থেকে ছেলেপেলেগুলা যে এখানে কাজ করতে যেতে বেলা সময় নষ্ট করতেছে না, সময় নষ্ট করতেছে না, বিভিন্ন জায়গায় দৌড়ায়, কিন্তু এরা কৃষি সেক্টরে আসতেছে, এটা কিন্তু প্লাস। সবাই সাপোর্ট দিবেন, কারণ কৃষি সেক্টর কিন্তু আসতে হবে সবাইকে। হ্যাঁ আমরা আল্লাহর রহমতে সুন্দর একটা টিম ক্রিয়েট করে ফেলছি আর কি। আমরা এখন কাজ করে মজা পাই এই কারণেই আর কি।
আর আমাদের দিয়ে সবাই কাজ করে মজা পায় একটাই কারণ আমাদের টিমটা ভালো। কথা শুনে মানে অশিক্ষিত না, বাংলা তাই না। শিক্ষিত সব। না ওই তো ভদ্র সব, হ্যাঁ ভদ্র, হ্যাঁ ভদ্র আর কি। ফাইন ফাইন। তাহলে এই মুহূর্তে 2025-এ কেন বায়োফ্লক? 2025-এ বায়োফ্লক, 2025-এ শুধু বায়োফ্লক না, 2025-এ সবার উচিত হবে যারা শিক্ষিত তরুণ উদ্যোক্তা আছে বা বয়স্ক বয়োজ্যেষ্ঠ বা অনেকে আছে মধ্যবয়সী, সবারই উচিত হবে যে কোনো প্রকারের কৃষি সেক্টর নিয়ে কাজ করা। কারণ এখন যে বৈশ্বিক পরিবেশ, এই পরিবেশে মানে যুদ্ধ, এই দেশ ওই দেশের যুদ্ধ, অলরেডি তো 4টা যুদ্ধ চলতেছে, রাশিয়া ইউক্রেন, ফিলিস্তিন আর হচ্ছে আবারও যুদ্ধ করতেছি। হ্যাঁ হ্যাঁ, ইসরায়েল। তো পাশাপাশি আরও কয়েকটা লেগে যেতে পারে, আর আমাদের দেশেরও পরিবেশ এখন খুব একটা ভালো অবস্থায় যাচ্ছে না। তো যে কারণে কৃষি সেক্টর নিয়ে কাজ করলে হয়তো বা আপনার খাওয়া পড়ার অভাবটা বুঝতে পারবেন না। পরিবেশ খারাপ হয়ে গেলে তো চাকরিও থাকে না। এর আগে করোনা মহামারীর সময় তো দেখছিলেন, তখনও তো একটা পরিবেশ হয়ে গেছিলো, যারা কৃষি সেক্টরে নিয়েছিল তারা ভালো ছিল, যারা চাকরি টাকরি করতো অনেকের চাকরি চলে গেছিলো, না খেয়ে মরার অবস্থা হয়ে গেছিলো। তো যে কারণে মানে আপনার এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা 25 সালে কেন, 25 সালে এই কারণেই কৃষি সেক্টর নিয়ে কাজ করা উচিত। আর বায়োফ্লকে যেহেতু আমি 5 বছর যাবত কাজ করতেছি, তো আল্লাহর রহমতে একটা ব্যাড রিপোর্ট আমি এখন পর্যন্ত পাইনি। শুরুতে ছিল 2-1টা, কারণ কি তখন মাছের দাম কম ছিল, এর আগেও আপনাকে এক ভিডিওতে আমি বলছি। 140 টাকা উৎপাদন খরচ করে বিদ্যুৎ বিল, খাবার, মাছ, লেবার কস্টিং সব কিছু হিসাব করে 140 টাকা দিয়ে উৎপাদন করার পরে যদি সেই জিনিস আপনার 90-95 টাকা বিক্রি করতে হয়, তাহলে তো 100% লস। যে কারণে আগে লস হতো। আর এখন মাছের দামটা কি হয়, আগের চাইতে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আগে যেটা ছিল 90 টাকা, সেই মাছ হয়ে গেছে 170 টাকা। আর যেটা ছিল 110 টাকা মানে কই মাছ, সেটা হয়ে গেছে এখন 215 টাকা, 220 টাকা। আর বাজার যদি খারাপ থাকে তাও 200 টাকা, মানে সর্বনিম্ন কই মাছের দাম আছে ভিয়েতনাম কই 200 টাকা। যে কারণে এখন কেজিতে প্রায় 60-70 টাকা প্রফিট করা সম্ভব। যে কারণে এখন আর লস নাই, এখন শুধু বায়োফ্লকে লাভ। আর এখন আমি এইটুকু নিশ্চয়তার সাথে বলতে পারবো যে যে কোনো ধরনের সাপোর্টের জন্য হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এখন আল্লাহ পাকের তো একটা মানে আল্লাহ পাকই তো সব কিছু নির্ধারণ করে রাখছে আপনার জন্য, আর তার নির্ধারণের বাইরে তো আমি যাওয়ার ক্ষমতা রাখি না, কিন্তু আমি সর্বোচ্চটুকু চেষ্টা করব যেন সে সাকসেস হইতে পারে। এই যে এই প্রজেক্টটায় শুরু থেকে যেদিন মাটি কাটা হয়, আপনাকে আমি ফুটেজ দিবনি, ক্রেন দিয়ে কাটা হয়েছিল, সরি কি বেকু দিয়ে, ওই দিন থেকে আমি উপস্থিতি ছিলাম, আমাকে রেখে ওনারা কাটা শুরু করছে। আমার লোক একটা ছিল এখানে কন্টিনিউ, এখনও কন্টিনিউ একজন আছে। আর সম্পূর্ণ প্রজেক্টটা আমাদের তত্ত্বাবধানে চলতেছে। মালিক যে আমাদের বড় ভাই, উনি ভদ্রলোক, একজন ইঞ্জিনিয়ার মানুষ, উনি থাকে ঢাকাতে। এই যে ক্যামেরাগুলো যেগুলো দেখতেছেন, উনি সার্বক্ষণিক ওইখান থেকে পর্যবেক্ষণ করতেছে, অফিসের পাশাপাশি সে দেখে যে কি অবস্থা, কি চলতেছে না চলতেছে। যে কারণে কোনো ইস্যু নাই, প্রপার কাজটা হচ্ছে কিনা সে ওইখান থেকে তত্ত্বাবধান করতে পারতেছে। আর আপনাকে এর আগেও বলছি যে মালিকের উপস্থিতি ছাড়াই বায়োফ্লক সম্ভব, কারণ বায়োফ্লকে খুব ইজি কাজ, 3 বেলা খাইতে দেওয়া, আর টাইম টু টাইম কিছু বিষয় আছে ওগুলো একটু মেনটেন করা, চুন লবণের কিছু বিষয় আছে, এগুলো একটু দেখাশোনা করলে বায়োফ্লক সাকসেস হওয়া সম্ভব। এখানে কি আছে, এখানে কি কি মাছ আছে? এখানে আমরা হচ্ছে 3টা পুকুরে দিছি, হচ্ছে মানে 2টাতে আছে শুধু কই মাছ, একটাতে কই প্লাস শিং মাছ হচ্ছে মিক্সড করছি, 1 লাখ শিং দিছি ওইটাতে, আর সাথে 20,000 কই মাছ আছে মানে যেটা মিক্সড। আর আরেকটা পুকুরে আছে হচ্ছে 1,05,000 কই মাছ, আর একটা আছে 68,000 কই মাছ, আর ওই পাশেরটা আছে হচ্ছে আপাতত তেলাপিয়া মাছ দিছি। প্রথমবার উনি দেখতে চাইছে যে কেমন টোটাল কতগুলো মাছ আছে এখানে? টোটাল প্রায় 4 লাখ 4.5 লাখ এরকম, 4,30,000-এর মতন মাছ কতটুকু আছে। জায়গা? 21 ডিসিমাল জায়গা। আচ্ছা, এই 21 ডিসিবল জায়গা যদি আমি পুকুরে চাষ করতে যাই, 21 ডিসিমাল ওইখানে মাছ করতে পারবেন কত, ধরেন যে শতাংশে 1500 করে হইলে, তাহলে আমার কতটুকু জায়গা লাগবে? এই যে 21 শতকের জায়গায় মানে আমি এখানে পুকুরে যতটুকু মাছ আছে এটা যদি পুকুরে পুকুর করতে চাই, তাহলে তো 15 যদি হয় শতকে, তাহলে প্রায় 300 শতক জায়গা লাগবে। 300 মানে 33 শতক হলে তা তো 9 বিঘার উপরে। 9 বিঘার 9 বিঘা প্লাস 9.5 সামথিং 9 বা বিঘা। 4, হ্যাঁ 9 তার বিঘা মানে এই প্লাস। মাছটা যদি আমি পুকুরে চাষ করতে চাই আমাকে 9 বিঘা জায়গা লাগবে। হ্যাঁ 9 বিঘা জায়গা পুকুর লাগবে, লাগবে। পুকুর লাগবে। সেম সেটা এখানে হচ্ছে। সেম আচ্ছা, সেটা কষ্টের দিকটা কেমন? 9 বিঘা যে কষ্ট হবে তার থেকে কিন্তু কষ্ট কম হবে। হ্যাঁ অবশ্যই এখানে কষ্ট কম হবে। আচ্ছা, 9 বিঘা পুকুরে মাছ চাষ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ খাবার খাওয়াইতে হবে পুকুরে। ওইখানে তো কোনো ইয়া নেই, আমাদের যে খাবারটা দ্বিতীয়বার প্রোটিন সেলে রূপান্তর হয়, সেই প্রোটিন সেলটা মাছ খায়, যে কারণে হচ্ছে খাবার কম লাগে। ওইখানে তো এই সুযোগ নেই, ওইখানে মাছ যেটা খাবে ওইটুকু রিসিভ করে আর বাকিটা মল হিসেবে চলে যাবে। যে কারণে পুকুরে প্রায় 1 কেজি মাছ উৎপাদন করতে যারা পুকুর আলার আছে তাদের সাথে আমার কথা হয়েছে, সবার কাছ থেকে শুনছি প্রায় 1200-1400, কারো কারো ক্ষেত্রে 1500-1600
গ্রামও খাবার লাগে 1 কেজি উৎপাদনে। আর এখানে আমরা 500 600 ম্যাক্স হচ্ছে 700 গ্রাম খাবার লাগে। এর ভিতরে আমরা 1 কেজি মাছ উৎপাদন করে ফেলতে পারি, যে কারণে আমাদের হচ্ছে খাবার কস্টিংটাও কম, আর ছোট জায়গায় পর্যবেক্ষণ ব্যয়টাও অনেক কম। জায়গা যদি ছোট হয়, 9 বিঘা জায়গা, মেইনটেনেন্স কস্টও কিন্তু অনেক বেশি। আর এখানকার মেইনটেনেন্স কস্ট খুবই লো কস্ট। একজন কর্মচারী, একজন ম্যানেজার আছে, যেহেতু বড় প্রকল্প, আর পাশাপাশি আরও কিছু তাদের প্ল্যান আছে, যে কারণে তাদের 2 জন লাগতেছে। তাছাড়া এই একটা প্রজেক্ট একজন মানুষই এনাফ। এখন সামুল ভাই কেন ঠিক আছে বাংলাদেশে, আর কেন ঠিক না, এটা কিন্তু বিশাল ব্যাপার। অনেকে আসলে চিন্তাই করতেছে না যে এখনো বায়োফ্লক বাংলাদেশে হচ্ছে। এটা আসলে এটার এটা কারণ কেন? আছে, এটার কারণ হচ্ছে শুরুতে যারা বায়োফ্লক নিয়ে কাজ করতেছিল, ওই টাইমে তো আমিও কাজ করছি, ওনারা কি করতো, আমি কিন্তু শুরু থেকে ফ্রি ট্রেনিংটা করাই। ওনারা কি করতো, ফ্রি ট্রেনিং একটা ফি নিত 8,000। অনেকেই ছিল, এই যে নারায়ণগঞ্জের একজন ছিল, নাম বলার দরকার নাই। না নাম বলতেছি, নারায়ণগঞ্জে একজন, ধরেন পঞ্চগড়ের একজন, 8-10,000 12,000 করে টাকা নিত, ট্রেনিং করাইতো। ওনাদের তো প্রপার মানে ওনারাও পারতো না, উল্টাপাল্টা যতটুকু জানতো ততটুকুই শিখাইতো। চিড়াগুড় দিতে বলতো, মাছ মারা যাইতো, কল দিলে কল ধরতো না। এই সব কারণেই কিছু কতিপয় ব্যক্তির কারণে বায়োফ্লকে লস। এই একটা জিনিস যদি লস হইতো, ওয়ার্ল্ড ওয়াইড কি চলতো? হ্যাঁ, চীন করতেছে, ভিয়েতনাম করতেছে, থাইল্যান্ড করতেছে, ওদের তো ভরপুর হচ্ছে, আমাদের কেন হয় নাই? আমাদের হয় নাই এই যে কতিপয় কিছু ব্যক্তি যারা জানে না, শুধু ট্রেনিং ব্যবসার লোভে নিজেরা একটু করছিল, গোল গোল ট্যাঙ্ক একটা করে ট্রেনিংয়ের নামে মনে হয় ফায়দা লুটে তারা এখন আউট হয়ে গেছে। এখন তাদের কাছ থেকে হেল্প না পাওয়ার কারণে অনেকেই হচ্ছে ডুবতে বসছিল। তো এর ভিতরে ডোবা পার্টির ভিতরেও বলতে আসলে ডোবা পার্টি বলা উচিত হলো না, মানে অনেকে যারা লস করছে, এই টাইপের অনেকগুলো ব্যক্তি কিন্তু আমার সাথে এখন যোগাযোগ করে আমার সাথে কাজ করতেছে আমাকে নিয়ে। গত 1-1.5 বছর যাবত কয়েকটা হারভেস্ট করছে, তারা প্রায় রিকভার করে উঠে আসছে। দর্শক দিকে থাকেন, আমরা আরো কিন্তু আছে। আর এই প্রজেক্টটার আপনার আরও কিছু বৈশিষ্ট্য আছে, আমরা যেভাবে করছি আপনি হ্যাঁ। জানলে খুব অবাক হবেন। আমরা সারাদিনের জন্য বিদ্যুৎ কস্টটা সেভ করতে পারি। ধরেন সেই কারণে একটা মান্থলি যে 4টা পাম্প চলতেছে, এখানে মান্থলি প্রায় 25-30 হাজার টাকা বিদ্যুৎ বিল আসার কথা ছিল। আমরা সেটা কস্ট ইফেক্টিভ করার জন্য সোলারে চলে গেছি, যে কারণে বিদ্যুতের সমস্যা না। যদি কারেন্ট চলে যায় গ্রাম সাইড, যেহেতু আমাদের কয়লার সংকট, সব সংকট মিলে আমরা ভাবছি যে সোলারের মাধ্যমে যদি চলে আমাদের বিদ্যুৎ বিলটা কমায় নিয়ে আসা সম্ভব। আমাদের সোলার প্যানেলটা 6 কেবি প্যানেল, সব কিছু মিলে আমাদের 2টা বিএফডি দিয়ে করা হয়েছে মোটরের কারণে, সব দিয়ে 4 লাখ টাকা কস্টিং হয়েছে। কিন্তু লং টাইমে যদি চিন্তা করেন যে এই জিনিসটা যদি আমরা 5 বছর রান করি, তাহলে কত টাকা বিদ্যুৎ বিল সেভ হয়ে যায়? মান্থলি 30,000 টাকা, তাহলে 5 লাখ টাকা হয়ে যায় কয় মাস লাগে? আমার এখানে নতুন তো হলেই সৌর বিদ্যুৎ। হ্যাঁ, সৌরবিদ্যুতের সেটা বিদ্যুৎ কষ্ট নাই। বিদ্যুৎ কষ্ট নাই করছি আর কি। দর্শক দিকে থাকেন, স্কিপ করেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। মার্শাল্লাহ, এই যে আপনি প্রজেক্টে আসছি, জি, আপনাদের এলাকা তো বহুত, জি, পুরো এলাকা তো বিশাল এলাকা। এই যে বায়োফ্লকে আসছেন, কি মনে করে? কারণ এই সময় তো আমি জানি যে বাংলাদেশের বায়োফ্লক ধস, যদিও জি। সামুল ঠিক আছে, জি। আর মনে হয় না এরকম তথ্য আমার কাছে নাই। তো এই মুহূর্তে 2025-এ কেন বায়োফ্লক আসলে? বায়োফ্লক আসার কারণ হচ্ছে সামিউল ভাইয়ের অনেক ভিডিওগুলো দেখছি, আচ্ছা। ভালো লাগছে। আমার যে ভাই আছে, হুম। ভাইও দেখছে, ঠিক আছে। তারপরে আমি মনে করলাম যে সামিউল ভাই পারফেক্ট আছে, আর উনি আমাদের সাথে মানে হারভেস্টিং পর্যন্ত থাকবে। আচ্ছা। এখনো সামিউল ভাই ঠিকই আছে, তার যে হিসাব ক্যালকুলেশন আমাদের খুবই ভালো লাগছে। তো তারই জন্য মানে সামিউল ভাইয়ের সাথে নিয়ে আমাদের এই কাজের শুরু। বাজেট কত গেছে মোটামুটি? বাজেট আমাদের এখানে না, আপনি তো অনেক প্রজেক্ট সব দিলে জি, না, শুধু জি, জি। বায়োফ্লকের কথা বলতেছে। বায়োফ্লকে গেছে আমাদের 13 লক্ষ টাকা, 13 লক্ষ টাকা আর মাস সারা পর্যন্ত। মাস ছাড়া পর্যন্ত। আর সোলার আছে আমাদের, সোলার গেছে 4 লক্ষ টাকার মতো প্রায়। ওর এক্সট্রা জি, এক্সট্রা। না, বিশাল প্রজেক্ট আসলে, চারিদিক বেড়াও দিচ্ছেন একদম জি, জি, জি। পারফেক্ট করে। এখানে দেখাশোনা করবে কে? আমি নিজেই। আপনি নিজেই? জি, জি। আর সামিল তো আছেই। হ্যাঁ, সামিউল ভাই এটা কি আছে। আসলে আপনি একাই পেলেন নাকি আর কেউ সাথে কেউ আছে? না, আমরা 4 জন আছি। 4 জন বলতে? 4 জন ভাই, 2টা ভাই আছে আমার, 2টা, আর আচ্ছা। একটা ভাতিজা আছে। ও, ভাই ভাইদের সব মিলে দিলে জি, করছেন? জি, জি। হ্যাঁ। তাতে কি আশা করতেছেন বলেন? এটা এই মুহূর্তে ইনশাল্লাহ ভালোই হবে মোটামুটি। এই যে নতুন মাছ ছাড়ছেন, মাছ কি মারাটা? না, না, মাছ মারা যায় না। এই যে আনার সময় এটা আমি যেহেতু আগেও মাছ চাষ করছি, আচ্ছা, অভিজ্ঞতা আছে। প্রকৃতপক্ষে আচ্ছা। আমার 6 বছরের এক্সপিরিয়েন্স আছে। মাছ, নতুন মাছ আনলে 2-4টা মাছ মারা কাটবে, যাবে, এটা হ্যাঁ, 100%। আচ্ছা, 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 আচ্ছা। যদি বলি যে মারা যাবে না, এটা মিথ্যা কথা হবে। কারণ আমি নিজে অভিজ্ঞ, মানে 6 বছর ধরে আমি রেণু চাষ করে বিক্রিও করি, আচ্ছা, আচ্ছা, দেখি। আচ্ছা, 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 আচ্ছা। তো ঠিক আছে, এই কারণে বলতে পারছি। আপনাদের ব্যাংকে যাবেন না? জি, জি। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মোটামুটি এখানে লাখ, উনি যেটা বললো, মালিক পক্ষ যেটা বললো, প্রায় 13 থেকে 14 লাখ টাকা মতো খরচ। তো এটা কি টাকা ওঠা সম্ভব? টার্গেট কিরকম?
এখানকে বিক্রি হিসাব আছে আমাদের হচ্ছে প্রায় 53 লক্ষ টাকা মাছ বিক্রি, কয় মাস পর? 4 মাস, মানে কিভাবে 90-95 দিন হচ্ছে মাছ হারভেস্ট টাইম চলে আসবে, 90-95 দিন, আর বিক্রি হইতে হইতে আরো 15-20 দিন লেগে যায়। সেজন্য আমরা একটা এভারেজ টাইম হিসাব করি যে 4 মাস, একটা করে হারভেস্ট 4 মাস পর মাসে পর। টার্গেট টার্গেট 53 লক্ষ টাকা মাছ বিক্রি এখান থেকে। এটা কি সম্ভব? হ্যাঁ অবশ্যই 13 সম্ভব। লাখ টাকা ইনভেস্ট করে 4 মাসে? 13 লাখ তো ইনভেস্ট না, তা 13 লাখ এটা আপনি স্থায়ী সম্পদ, এটা আচ্ছা। খরচ করলেন, আচ্ছা এটা একটা বিল্ডিং তৈরি করলেন আজকে, আচ্ছা। এখন আপনি বিল্ডিং ভাড়া দিবেন মাত্র ধরেন যে 20,000 টাকা, আচ্ছা সেটা তো না। হিসাবটা কি, এটা স্থায়ী সম্পদ আপনি থেকে যাচ্ছে সারা জীবনের জন্য না, এটা 7-8 বছর 10 বছর টেকসই হবে ধরেন। এর ভিতরে আপনি হিসাব করতে হবে কত টাকার মাছ ছাড়তেছেন, কত টাকার মাছকে খাবার খাওয়াইলেন, বিদ্যুৎ কস্ট কত টাকা, লেবার কস্ট কত টাকা, তারপরে প্রফিট হিসাব করতে হবে। আমরা 13 লক্ষ টাকা প্রাথমিক ইনভেস্টমেন্ট, এটা দিয়ে আমরা প্রকল্পটা রান করছি। এখন মাছটা ছাড়তেছি, মাছকে খাবার খাওয়াবো, এখানে খাবারও তো লাগবে প্রায় ধরেন 20 লক্ষ টাকার। তারপরে পোনা যাবে ধরেন যে প্রায় 3-3.5-4 লাখ টাকার মতন পোনা টোটাল গেছে ধরেন। তারপরে বিদ্যুৎ বিল আছে, মানে বিদ্যুৎ বিল তো এখানে নাই, সোলার যেহেতু, লেবার কস্ট আছে, আরও কিছু ডেপ্রিসিয়েশন ধরতে হবে বিভিন্ন হিসাব টিসাব করে, তারপরে হচ্ছে প্রফিটটা হিসাব করতে হবে। আমরা অ্যাভারেজ ধরে রাখছি যে 25 বা 24 লক্ষ টাকা এই খাবার টাবার সব কিছু মিলায়, তারপরে বিক্রি টার্গেট হচ্ছে আমাদের 53 লক্ষ টাকা। তারপরে 25 লাখ টাকা খরচ 25 লাখ টাকা খরচ হবে, আর আগের খরচ আছে হচ্ছে ধরেন 14 লাখ টাকা, তাহলে কত হইলো 39 লক্ষ টাকা আমাদের হচ্ছে প্রথমবার ইনভেস্টমেন্ট। আর এরপরে তো আর 14 লাখ তো পরে লাগবে না, এরপরে আর এই 14 লাখ কম হলো 3-4 বছর তো লাগবে না। না। তোমাদের এখান থেকে আমার আরো উদ্যোক্তারা কি সাপোর্ট পাবে সেটা বলো। এখান থেকে আমরা একটা পরিকল্পনা দিই, আচ্ছা যদি বড় কমার্শিয়াল প্রজেক্ট হয়, যে কতটা মাছ হবে বা কতটুকু আপনার জায়গা লাগতেছে বা আপনার ইনভেস্টমেন্ট কত টাকা, সব ডিটেলস যখন আমাদের দেয় তখন একটা আমরা হচ্ছে ম্যানুয়াল তাকে ক্রিয়েট করে দিই যে এরকম এরকম খরচ হবে, হিসাবটা দিই তাকে। তারপরে সে যদি অ্যাকসেপ্ট করে তারপরে সম্পূর্ণ কাজটা আমরা আমাদের কাঁধে নিয়ে নিই। আচ্ছা আমরা প্রজেক্ট সম্পূর্ণ তৈরি করা, মালামাল, যদি কেউ এই যে এরকম, এর পরবর্তীতে আমি ভাবছি যে এর বড় প্রজেক্ট যেগুলো করি আগের হিসাব চেঞ্জ করব, এখন থেকে সমস্ত বড় প্রজেক্টগুলো আমরা সোলারের মাধ্যমে কাজ করব। এটা তো অনেকটা খরচ কমায় নিয়ে আসা পসিবল হয় আর কি। তো এই সম্পূর্ণ কাজটাই আমরা করে দিয়ে থাকি। আর আমার কাছ থেকে প্রোডাক্ট যেহেতু এখন নিজে ইম্পোর্ট করি, আমি গত 3 বছর যাবত করতেছি, প্রথম 2 বছর ভাইয়ের কাছ থেকে নিতাম, আমার চাচাতো ভাই, বলছিলাম এর আগে আপনাকে। তো আমার পাম্প যেগুলো দিই আমি, এগুলো 2 বছর গ্যারান্টি থাকে আমার কাছে। কোনো রকমের যদি প্রেশার কমে যায় বা জ্বলে পুড়ে যায় সরাসরি চেঞ্জ। প্রোডাক্ট নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ঢাকাতে আপনি যে রেটে পাবেন, হয়তোবা একটু 19-20 হতে পারে, সিমিলার প্রাইস আমার কাছ থেকে পাবেন। সব অরিজিনাল প্রোডাক্ট, কোনো চাইনিজ প্রোডাক্ট, লোকাল প্রোডাক্ট আমি ইউজ করি না, সমস্ত প্রোডাক্ট মেড ইন তাইওয়ান। এটা কি হারভেস্ট পর্যন্ত সাপোর্ট দাও তোমরা? হারভেস্টটা আমার সাথে যদি চুক্তিবদ্ধ হয় তাহলে আমি ওইভাবে হারভেস্টটা একের পর এক হারভেস্ট হইতে থাকবে আমার মাধ্যমে, বছরের পর বছর কাজ করি আমরা। আর ফোন বন্ধ হয় না তো? ফোন বন্ধ হওয়ার কমপ্লেইন যদি পান, একটাও পাইছেন এখন পর্যন্ত? পাই না, অনেক সময় বলে যে, একবার পাইছিলাম, ভাই, তখন আমার বিয়ে ছিল, আচ্ছা 10 দিন কল ধরিনি। আচ্ছা বিয়ের পরে কি আমি কেমনে হানিমুন করবো নাকি ফোনই ধরবো, তখনও ব্যবসায়ী করবো। আচ্ছা তো ঠিক আছে সাইমুল, সময় দিচ্ছি, ভালো থাকো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক পরিশেষে আমরা একটা কথা বলতে চাই, আমি বলতে চাই ব্যক্তিগতভাবে, যে যারা আসলে বায়োফ্লক করতে চান বা যে কিছু করেন না কেন, বায়োফ্লক হোক বা আপনার যে কোনো প্রযুক্তি হোক, আমরা কিন্তু ভিডিও করি, এই ভিডিওতে কিন্তু 10 মিনিট বা 12 মিনিটে কিন্তু সব তথ্য দেওয়া সম্ভব না, এটা মনে রাখেন। আপনি এখানে আসবেন, দেখবেন, আপনি চিন্তা করবেন যে আপনি করবেন কিনা, লস খেলে কিন্তু আপনি খাবেন, লাভ হলে কিন্তু আপনি করবেন, লস হলে কিন্তু সামিউল আপনাকে দিবে না, আর কামাল কিন্তু আপনাকে দিবে না। অতএব আপনি চিন্তা করবেন এই বায়োফ্লক প্রজেক্ট আপনি করবেন কিনা বা আপনার লাভ হবে কিনা। উনি যে বলছে মাছের দাম 250 টাকা, অমুকের দাম তমক টাকা, সেটা আপনি যাচাই করবেন। উনি বলতেছে না এই মালের প্রোডাক্ট তাই ইম্পোর্ট করে, ঠিক আছে, সে ইম্পোর্ট করুক, আপনি আরও জায়গায় দেখবেন, দেখে যাচাই করে তারপর কাছ থেকে নেবেন। তারা কিন্তু নেবেন না, তারপর সিদ্ধান্ত আপনার। আমার ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না, আরও ভিডিও দেখেন, আরও বাস্তব প্রজেক্ট দেখেন, সামলের কাছে আসেন, ওর সাথে কথা বলেন, তারপর সিদ্ধান্ত নেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।